ভাগাভাগি করা হচ্ছে হিন্দুদের মধ্যে মুসলিমের মধ্যে দিয়ে, তৃণমূল করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা হচ্ছে এখানে সংখ্যালঘু তাদের ব্যাকআপ দিয়ে ভোটটাকে নিয়ে নিতে চাইছে, এবং বিজেপি চাইছে হচ্ছে হিন্দু ভোটটাকে হাতড়াতে। কিন্তু দেখুন মুর্শিদাবাদে যে নিহত হয়েছে, যে শহীদ হয়েছে, সে কিন্তু দাঙ্গা করতে নয়, দাঙ্গা ঢুকতে গিয়ে, এবং দাঙ্গা ঢুকতে গিয়ে যে শহীদ হয়েছে সে কিন্তু লাল ঝান্ডা দেয়। তো আমাদের প্রত্যেক সময় কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছি। সেখানে দিলীপ ঘোষ মোহাম্মদ সেলিমকে কি বললো, মোহাম্মদ সেলিম কি ভূমিকায় মুর্শিদাবাদ গেছে সেটা কিন্তু গুরুত্ব রাখে না। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি যারা গেছিল ওখানে গিয়ে আমাদের শহীদ পরিবারের গুলোর পাশে দাঁড়িয়েছিল কিসের জন্য? যে ওইখানে দাঁড়িয়ে রবীন্দ্র নজরুলের কথা বলতে, যে এটা এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার ভিত্তি, বাঙালির যে সামাজিক স্তর তার অন্যতম ভিত্তি, সেগুলোর কথা বলতে। এবং সেখানে কিন্তু মনে রাখতে হবে যে দাঙ্গা করতে গিয়ে কেউ শহীদ হয়নি, যে বামপন্থী কংগ্রেস আমাদের শহীদ হয়েছে সে দাঙ্গা ঢুকতে গিয়ে হয়েছিল। এটাই হচ্ছে তৃণমূলের বিজেপির সাথে সিপিএম এর তফাৎ। এটা তো আমরা খয়রাতি বারবার করে রেখেছি, বিএসএফ গুলি চালিয়েছে কেন? রাজ্যই তো নিদান দিয়েছিল যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হোক, রাজ্য পুলিশ দিয়ে কোনোভাবে সেদিন পরিস্থিতি মোকাবিলা করবে না। রাজ্য পুলিশ দিয়ে যদি মোকাবিলা করতে হয়, একটা যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে রাজ্য সরকারের মুখ পুড়বে। কেন্দ্রীয় সরকারের যদি বিএসএফ থাকে তাহলে আস্তে করে বিজেপির নামে চালিয়ে দিতে পারবে, বিজেপিও সেটা নিয়ে একটু নাচানাচি করে নেবে। তো এইটাই হচ্ছে চলছে। আর এই যে খয়রাতি দান চাইছে, যে বলছে 10 লাখ টাকা, এটা তো আমরা দেখেছি। উনি তো বলেছিলেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন ধর্ষণ হয়, এবং ধর্ষণের জন্য একটা টাকা বেঁধে দিয়েছিল। এই কিছুদিন আগে যে ঘটনা গেল, অবয়ার ঘটনা, যার জন্য হচ্ছে উত্তাল হয়েছিল শিলিগুড়ি থেকে কাকদ্বীপ, সেখানে রাজনৈতিক স্তর অরাজনৈতিক স্তর সব জায়গায় জাগ্রত হয়েছিল যে এরকম ঘটনা ঘটতে পারে না। সেখানে একটি রাজ্যের যে সরকারি প্রধান রয়েছে, প্রশাসনিক প্রধান রয়েছে, তিনি বলছেন যে 10 লক্ষ টাকা দিয়ে দেবো। এই 10 লক্ষ টাকার মধ্যে দিয়ে যে ধর্ষণ এবং একটি মায়ের যে সন্তান হারিয়েছে, খুন হয়েছে, তার যে একটা দাম বেঁধে দিতে পারে, তা সে তো আগামী দিনে আরো অন্য কিছুই করতে পারে। তার কাছে এইটা কোনো আনএক্সপেক্টেড কোনো কিছু না। ঠিকই বলেছেন, ঝড় বৃষ্টি তো চলছেই, কিন্তু এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করা নেই। ঝড় বৃষ্টিকে আমরা বিরত রেখে এই কাজটি করছি কেন? এ রাজ্যের বেকার যুবক যুবতীদের জীবনে যে ঝড় বৃষ্টি, ঘন কালো মেঘ চলছে, যেটা এই রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি নামিয়ে এনেছে। কিভাবে নামিয়েছে? কেন্দ্রের বিজেপি হচ্ছে ধর্মের মধ্যে দিয়ে মানুষকে বিভাজিত করেছে, এবং বিভাজিত করার মধ্যে দিয়ে যে হক রুটি রুজির দাবিগুলো সেগুলোকে ভুলিয়ে দিতে চাইছে। এবং রাজ্যের যে তৃণমূল, তারা হচ্ছে গোটাটাকে চুরি দুর্নীতির মধ্যে নাকে তুলে দিয়েছে। তার মধ্যে কি হচ্ছে? যে এসএসসি দুর্নীতি, বিভিন্ন নিয়োগ দুর্নীতি, এবং হচ্ছে তাদের যে ভবিষ্যতে সামাজিক সুরক্ষা, সেগুলো বলে আর কিছু থাকছে না। সেগুলোর বিষয়ে তাদের নতুন প্রজন্মকে আরো বেশি জাগ্রত করার জন্য, আরো বেশি তার মধ্যে দিয়ে নির্যাস এবং অভিমুখ বলে দিতে আগামী 20 এপ্রিল আমাদের শ্রমজীবী সংগঠনগুলোর ডাকে হচ্ছে ব্রিগেড সমাবেশ। মেনলি হচ্ছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি, এদের ডাকে হচ্ছে ব্রিগেড সমাবেশ। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে থেকে এই রাজ্যের পরিস্থিতি তথা দেশের পরিস্থিতি, যেইভাবে একটি কালো মেঘ, যেমন আজকাল বৃষ্টি মেঘের ঝড় বৃষ্টির সময় আপনি দেখতে পাচ্ছেন, এরকম একটি সামাজিক কালো মেঘের চাদর কিন্তু পুরো সমাজের মধ্যে উপর ছড়িয়ে গেছে, যেটা হচ্ছে রাষ্ট্রের মদতের মধ্যে দিয়ে। সেই রাষ্ট্রের যে কালো মেঘ, সেগুলোকে কাটানোর জন্য আমরা ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন এবং সমস্ত স্তরের বামপন্থী সংগঠনরা আগামী দিনে 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশে সমস্ত স্তরের মানুষদের, সমস্ত মহল্লায় আমরা গিয়ে বলছি, এই যে ব্রিগেড সমাবেশ শুধুমাত্র কয়েকটি সংগঠনের ডাকা ব্রিগেড না। এই ব্রিগেড সমাবেশ হচ্ছে আগামী দিনে আপনি ভালো মতো থাকবেন কিনা, আগামী দিনে আপনার জীবন জীবিকার সুরক্ষা ঠিকঠাক থাকবে কিনা, আগামী দিনে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করছে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ করতে পারবে কিনা, সেই দাবিতে হচ্ছে ব্রিগেড সমাবেশ। তাকে সফল করার জন্য এবং তাকে তার মধ্যে অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের নাগরিকদের কাছে আমরা নিয়ে যাচ্ছি, আবেদন নিয়ে যাচ্ছি।